ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীতে নির্মাণ করেছে আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স, যা একসাথে পরিবেশ বান্ধব ও পথচারী বান্ধব। নতুন এই ডিজাইনে পুলিশ বক্সের নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। প্রতিটি ইউনিট ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া ও ৮ ফুট উঁচু ইনসুলেটেড কন্টেইনার, যেখানে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক আসবাব, পর্যাপ্ত আলো ও শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। যে উদ্যোগটা বর্তমান সরকার নিয়েছে, এই পুলিশ বক্সগুলো উপরে থাকার কারণে পথচারীরা অনায়াসে এপার থেকে ওপার খুব সহজে যেতে পারছে। এটা আসলে প্রশংসনীয় উদ্যোগ আমি বলবো। আর আমি আরও কয়েক জায়গায় পয়েন্টে খেয়াল করেছি যে এরকম তারা সিস্টেম করছে, কিন্তু এটার বাস্তবতা কতটুকু হবে এটা প্র্যাকটিক্যাল না গেলে আমরা বুঝতে পারছি না। এরকম হতে পারে যে ওখান থেকে একটা কন্ট্রোল থাকবে, নিচে একটা সেট থাকবে। আগারগাঁওয়ে নির্মিত প্রথম পুলিশ বক্সের উদ্বোধন হবে এই মাসেই। এরপর আরও ৫টি পুলিশ বক্স উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যরা দীর্ঘক্ষণ এই ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য রাস্তায় কাজ করেন। তাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় যে ট্রাফিক বক্সগুলো বর্তমানে আছে, এগুলো বিভিন্ন কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান এই বক্সগুলো বানিয়ে দিয়েছে। যখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় অথবা খাবার প্রয়োজন হয়, তখন তারা সেই বক্সগুলো ব্যবহার করে। তো এগুলো যদি আপনার সরকারি উদ্যোগে এই বক্সগুলো আধুনিক ডিজাইনে বানানো হয়, একসাথে ট্রাফিক পুলিশ উপকৃত হবে নিঃসন্দেহে, পাশাপাশি শহরের যে সৌন্দর্য সেটির দিকেও হয়তো খেয়াল থাকবে। এটার যে আর্কিটেকচারাল যে ফিচার, সেটা নিঃসন্দেহে ট্রাফিক পুলিশের পাশাপাশি শহরের যে সৌন্দর্য সেদিকের প্রতিও নিশ্চয়ই এটা খেয়াল থাকবে। আমার বিশ্বাস যে আমরা ট্রাফিক পুলিশ সদস্যরা বেশি উপকৃত হব। পর্যায়ক্রমে রাজধানীর সব স্থানে এই নতুন ডিজাইনের পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে ডিএনসিসি। নগর নিরাপত্তা ও নাগরিক চলাচলের মধ্যে সমন্বয় আনতে এই নগর বান্ধব উদ্যোগ। আগারগাঁও থেকে শুরু হলেও পর্যায়ক্রমে ঢাকার সব পুলিশ বক্সই আসছে এমন নতুন রূপ। পাইলট প্রকল্প হিসেবে এখান থেকেই শুরু হচ্ছে পুলিশ বক্সের নতুন এই উদ্যোগ। কাউসার আহমেদ রিপন, আজকের পত্রিকা, ঢাকা।